এরপর আমরা দেখি প্যাট এখন সেকেন্ড ইয়ারে পড়ে, যেখানে সে একটা নিউ কার বাই করে। তো সেটার সাথে সেলফি তুলে সে সেটা প্রাণকে সেন্ড করে বলে তার সাথে রাইডে যাবে কিনা। প্রাণ এটা দেখে তার গলায় খাবার আটকে যায়। তো তার মা তাকে সাবধানে খেতে বলে। প্রাণ তার বাবার একটা ছবি প্যাটকে পাঠিয়ে বলে সে যেন তার বাবা থেকে পারমিশন নিয়ে নেয়। প্যাট এটা দেখে হাসে আর তার বোনকে নিয়ে কলেজে চলে যায়। অন্যদিকে প্রাণের মা তাকে বলে সে টিপিক্যাল মায়েদের মতো তার ফোন চেক করবে না। তার কোনো রিলেশন থাকলে সে তাকে জানাতে পারে। তো প্রাণের বাবা বলে তার রিলেশন যদি কোনো ছেলের সাথে থাকে তাহলে সে কি করবে। তো প্রাণের মা বলে সে পাশের বাসার ছেলেকে ছাড়া বাকি সবাইকে মেনে নিতে রাজি আছে। যেটা শুনে প্রাণ শান্ত হয়ে যায়। অন্যদিকে প্যাটের বোন কলেজে গেলে সে কারো সাথে ধাক্কা খায়, যার ফলে তার কন্টাক্ট লেন্স পড়ে যায়। তখন তার কাছে ইঙ্ক এসে তাকে হেল্প করে। এরপর আমরা দেখি প্রাণদের সিনিয়র তাদের ডিপার্টমেন্টে হওয়া এবারের ড্রামা সম্পর্কে বলে, যেটা একটা লাভ স্টোরি হবে। কিন্তু ইউনিক বিষয় হচ্ছে এবার মেইন ক্যারেক্টার হিসেবে দুজনই থাকবে ছেলে। ওয়াই প্রাণকে পার্টিসিপেট করতে বললে প্রাণ সেটা মানা করে দেয়। এরপর আমরা দেখি ফা আর প্যাট এখন রুম শেয়ার করে থাকা শুরু করেছে, যেখানে ফা জানায় কেউ একজন তাকে কাপকেক আর নোট দিয়েছে। তখন প্যাটের কাছে প্রাণের মেসেজ আসলে সে সেখান থেকে চলে যায়। প্যাট প্রাণের বাসায় গিয়ে বিভিন্ন কথার মাধ্যমে ফ্লার্ট করতে থাকে। প্রাণ বলে প্যাট কি প্রিন্টারের প্রিন্ট হেড ঠিক করতে পারে। প্যাট বলে প্রাণ এতটুকু বিষয়ের জন্য তাকে ডেকেছে। প্রাণ প্যাটের কাছে গিয়ে বলে সে চায় প্যাট এটা যেন তার জন্য করে। প্যাট গিয়ে সেটা ঠিক করে দেয় আর নিজেই নিজের প্রশংসা করতে থাকে। তখন প্রাণ প্লেটে খাবার নেয়। প্রাণ বলে সে যাকে লাইক করে তার জন্য সে তার ফেভারিট ডিশ মেক করতে চায়। প্যাট চেয়ারে বসে পড়ে। প্রাণ প্যাটকে বলে সে কারি লাইক করে কিনা। প্যাট ইয়েস বললে প্রাণ স্পুনে খাবার নিয়ে তার মুখের কাছে নিয়ে যায়। কিন্তু প্যাট হাঁ করতেই প্রাণ সেটা সরিয়ে নেয় আর বলে প্যাট কি তাকে লাইক করে। প্যাট নো বলে আর তার খিদে নেই বলে প্রাণকেই সেই খাবারটা খাইয়ে দেয় আর সেখান থেকে গিয়ে বালিশে মাথা চাপড়িয়ে বলতে থাকে, ও তাহলে এটাই প্রাণের প্ল্যান ছিল। নেক্সট ডেতে ফা সিনিয়রদের কাছে সাইন নেওয়ার জন্য গেলে তারা তাকে ড্র্যাগ দেয়। তো সেখানে ইঙ্ক এসে ছেলেগুলোকে বকা দেয়। তো সবাই ফাকে সাইন করে দেয়। অন্যদিকে প্রাণ একটা বই নিতে গেলে ফ্যাট এসে বলে প্রাণ কোন বইটা খুঁজছে। প্রাণ বলে সে ওই বইটা খুঁজছে যেখানে সে কোনো একজন মানুষের অনুভূতি বোঝার সূত্র জানতে পারবে। প্রাণ বলে একজন স্টকার তার পিছে পড়ে আছে, তো কিভাবে সে পিছু ছাড়াবে। প্যাট বলে সে ড্রামার কথা শুনে অডিশন দেওয়ার বিষয়ে জানার জন্যই এসেছে। প্রাণ বলে তারা শুধু গুড লুকিং পার্সনদেরকেই নিবে। প্যাট বলে সে তার সফট টয় ফেরত চায়। তো প্রাণ তার কাছাকাছি এসে বলে তার রুম কখনোই লক থাকে না। তো প্যাট এসে কেন সেটা নিয়ে নিচ্ছে না। প্যাট বলে তার সেটা লাগবে না। তো প্রাণ তার কাছে এসে বলে আজ রাতে সে প্যাটের বাসায় ডল রিটার্ন করতে আসবে। তো আমরা দেখি প্যাট বাসায় রেডি হচ্ছিল। প্রাণ আসতেই প্যাট অসুস্থ হওয়ার নাটক করে। প্রাণ বলে প্যাট মেডিসিন নিয়েছে কিনা। প্রাণ বলে সে প্যাটের জন্য ডিনার নিয়ে এসেছে। প্যাট নিজের টি শার্ট খুলে বলে প্রাণ কি তাকে স্পঞ্জ বাদ দিতে পারবে। প্রাণ টাওয়াল চাইলে প্যাট বলে সে টাওয়ালের বদলে ড্রিঙ্কস বোতল ইউজ করতে পারবে। প্রাণ যখন প্যাটকে বুকে বোতল টাচ করায় তখন প্যাট জিজ্ঞেস করে প্রাণের ফেস এত লাল হচ্ছে কেন। প্রাণ প্যাটকে ধাক্কা দিয়ে তার উপরে চলে আসে আর বলে প্যাট যেন বেশি জেদ না করে। প্যাট বলে তাহলে কি হবে। এরপর সে প্যাটকে টিকল করতে থাকে, যার ফলে প্যাট অনেক বেশি হাসতে থাকে আর বলে আমি হার মেনে নিয়েছি। এরপর প্রাণ বলে প্যাট কি চায় তারা শুধু বন্ধুই থাকুক। প্যাট বলে প্রাণ কি চায়। তখন তারা দুজন কাছাকাছি এসে যায় আর কিস করতেই যাবে কি তখন প্রাণ প্যাটকে প্রথমে কিস করতে বলে। তো প্যাট তাকে প্রথমে কিস করতে বলে। এভাবে একে অপরকে বলতে বলতে কিছুক্ষণ চলতে থাকে। তো তখনই ফা সেখানে চলে আসে। প্যাট তখন বলে সে তো ওয়ার্কআউট করছিল। প্রাণ বলে সে তো তাদের জন্য ডিনার নিয়ে এসেছিল। এরপর রাতে রাগবি প্র্যাকটিসের সময় ওয়াই আর প্রাণকে একসাথে কথা বলতে দেখে প্যাট জেলাস হতে থাকে। তো ওয়াই রাগবি প্র্যাকটিসে বিজি থাকবে তাই অডিশনের জন্য প্রাণের হেল্প চাইলে প্রাণ রাজি হয়ে যায়।
তো ওয়াই খুশি হয়ে প্রাণকে কিস করে, যেটা দেখে প্যাট তাকে বল ছুঁড়ে মারে আর বলে ভুল করে লেগে গিয়েছে। প্রাণ প্যাটকে শুনিয়ে ওয়াইকে বলে সে ওয়াইয়ের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে, যেটা শুনে প্যাট আবার ওয়াইকে হিট করে। প্রাণ ওয়াইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর প্যাট জেলাস হতে থাকে। নেক্সট ডে অডিশনের সময় প্যাট সেখানে চলে আসে। অন্যদিকে আমরা দেখি ফা যাওয়ার সময় ওয়াইয়ের সাথে ধাক্কা খায়। ফা ওয়াইকে জিজ্ঞেস করে অডিশন কোথায় হচ্ছে। ওয়াই ফাকে ডিরেকশন জানিয়ে দিয়ে এক দৃষ্টিতে শুধু তাকেই দেখতে থাকে। এরপর দেখি প্রাণ বলে জাইলোফোন বাজাতে পারলেই কাউকে সিলেক্ট করা হবে। তখনই ফা প্যাটের জন্য সেখানে জাইলোফোন স্টিক নিয়ে আসে আর প্যাট সবাইকে অবাক করে দিয়ে খুব ভালোভাবে সেটি প্লে করে। অডিশন শেষে প্রাণ প্যাটকে জানায় সে অন্য একটা ছেলেকে সিলেক্ট করার জন্য সবাইকে রাজি করিয়ে নিয়েছে। প্যাট বলে সে শুধু ফ্লার্ট করতে চেয়েছিল আর বেশি কিছু না। তখনই সেখানে ইঙ্ক চলে আসে আর তাদেরকে হেসে হেসে কথা বলতে দেখে প্রাণ জেলাস ফিল করতে থাকে। ইঙ্ক প্রাণকে তাদের সাথে যেতে বললে প্রাণ বিজি আছে বলে জানায়, তো তারা সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখি প্যাট যখন ইঙ্কের সাথে খাচ্ছিল তখন প্রাণ ওয়াইকে নিয়ে সেখানে আসে। প্যাট ইঙ্ককে চপস্টিক দেয়, তো প্রাণ তাকে দেখিয়ে ওয়াইয়ের ফেভারিট ডিশ অর্ডার করে। প্যাট জেলাস হয়ে ইঙ্ককে পানি সার্ভ করে। প্রাণ ওয়াইকে তার বোতল খুলে দিতে বলে। প্যাট নিজ হাতে ইঙ্ককে খাওয়াতে থাকে। সেটা দেখে প্রাণ ওয়াইয়ের বল থেকে নিয়ে খেতে থাকে আর ওয়াইকে নিজ হাতে খাইয়েও দেয়। প্যাট ইঙ্ককে খাওয়াতে গেলে ইঙ্ক প্যাটকে বকা দিতে থাকে, যেটা দেখে আবার প্রাণ অনেক বেশি হাসতে থাকে। প্যাট তখন ইঙ্কের সাথে সেলফি নেয়। প্রাণ তাকে দেখিয়ে ওয়াইয়ের লিপস ক্লিন করে দেয়, যেটা দেখে প্রাণ রাগে ফেটে ওঠে। নেক্সট ডে যে ছেলেটাকে সিলেক্ট করা হয় সে সেখানে লেট করে পৌঁছায়। পুরো সময় জুড়ে সে নিজের ফোন নিয়েই ব্যস্ত থাকে আর সে প্রাণের সাথে অনেক বাজেভাবে ব্যবহারও করে। রাতে প্যাট প্রাণের কাছে যায় তার ফেস ক্লিন করে নেওয়ার জন্য। তখন সে প্রাণকে গিভ আপ করতে বলে। প্রাণ বলে প্রথমে যেন প্যাট সেটা করে। তখনই সেখানে ওয়াই চলে আসে, তো প্যাট গিয়ে লুকিয়ে পড়ে। ওয়াই তখন প্রাণের কাছে এসে নিজের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে ড্রামার দায়িত্ব তার কাঁধে নিয়ে নেওয়ার জন্য হেল্প চায়। তখন প্রাণ সেটা শুনে রাজি হয়ে যায়, যেটা আবার প্যাট শুনছিল। ওয়াই প্রাণের গিটার ব্যাক করে প্রাণকে সাথে করে বের হয়। তো তখন প্রাণ ওয়ালেট নিয়ে আসার বাহানায় আবার রুমে আসে। প্যাট তখন রুম থেকে বের হয়ে রাগান্বিত হয়ে বাসায় চলে যায়। নেক্সট ডে মেইন ক্যারেক্টার প্লে করা ছেলেটা স্কিপ করতে চাইলে প্রাণ তখন রাগে তাকে কুইট করতে বলে, যেখানে তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। রাতে প্রাণ প্যাটকে ডেকে জিজ্ঞেস করে সে কি ওই ক্যারেক্টারটা করতে চায়। প্যাট বলে সে সেটা করলে প্রাণ তাকে প্রথমে প্রপোজ করবে। প্রাণ বলে রোলটি প্লে করলে প্যাট জিতে যাবে। প্যাট তাকে ক্লাসরুমের স্ক্রিনে সবার সামনে প্যাটকে প্রপোজ করতে বলে, তাহলে সে সেটি করবে বলে জানায়। প্রাণ বলে তাহলে সে প্যাটের থেকেও ভালো অ্যাক্টরকে খুঁজে নেবে। নেক্সট ডেতে প্রাণ সবাইকে সরি বলছিল কি তখনই প্যাট স্টেজে এসে জাইলোফোন প্লে করতে থাকে। তখন ফ্ল্যাশব্যাকে আমরা অডিশন ডে সিন দেখি, যেখানে প্যাট তার ডায়লগগুলো প্রাণের দিকে তাকিয়েই বলছিল। সে বলে সে তাকে হিট করে এমনটা প্রিটেন্ড করতে করতে সে হয়রান হয়ে গিয়েছে, যেখানে কিনা সে তার সম্পূর্ণ হৃদয় জুড়ে রয়েছে। এই যে গেম সে আর খেলতে চায় না আর মিথ্যে বুঝাতেও চায় না নিজেকে। একবার প্রাণ তাকে বলেছিল তারা কি বন্ধু হতে পারে। তো প্যাটের অ্যান্সার যদি নো হয় তাহলে প্রাণের অ্যান্সার কী হবে। তখন প্রাণ এটা দেখে স্মাইল করতে থাকে আর প্রেজেন্টেও সে সেটাই করছিল। এরপর প্যাট স্টেজে বসে প্রাণকে জিজ্ঞেস করে প্রাণ কি জিততে চায় না। প্রাণ বলে তার জিত যদি তার বয়ফ্রেন্ডের ক্ষতি ডেকে আনে তাহলে সে হেরে যেতেই পছন্দ করবে। তো রাতে প্যাট বলে সে চায় তার লাভারই যেন সবসময় জিতে যায়। প্রাণ বলে সে কখন প্যাটের লাভার হয়েছে। তো প্যাট বলে খুব জলদিই সেটা হবে। প্রাণ তখন প্যাটকে নিজ হাতে খাইয়ে দেয়। তারা দুজন কিস করতে যাবেই কি তখন সেখানে ফা চলে আসে। তো প্যাট প্রাণের গালে কিস করে আর প্রাণও প্যাটের চিকে কিস করে। প্যাট প্রাণকে কিস করে ডোর খুলে দিতে বলে, তো প্রাণও প্যাটকে উল্টো কিস করে ডোর খুলে দিতে বলে। এভাবেই তারা একে অপরকে কিস করে নোকঝোঁক করতে থাকে।